শুনবা তো, দেখো তো কোন দিক দিয়ে যাইতেছে, দেখো তো। আরে আরে শুনো তো। আচ্ছা কি হয়েছে, তুমি আমার বাসর ঘরে ফেলাইতে দৌড়াইতেছো কে? আমি কি সাথে দৌড়িতেছি? তোমার জিনিসটা এত বড়। আচ্ছা আমার জিনিস যদি এত বড় হয়, এটা কি আমি নিজের হাতে বানাইছি? সারা জীবন শুনে আইছি প্রত্যেকটা মেয়ে স্বামীর যদি ওই জিনিসটা বড় হয় সে নাকি অনেক ভাগ্যবতী হয়। এখন তুমি দেখি একবার চিৎকার পরে বাসর করতে বেড়ে দৌড়াইতেছো। তুমি জানো না আমি ভয় পাই? আবার কয় ভয় পাই? আমি তোমারে কইছি যে তুমি যা যা চাও সব জিনিসের দিমু, যেন তুমি বেতন না পাও। তুমি কি কইলা? সলিসর না কি জানি হ, এটা লাগবো, আবার কি কইলা তেল লাগবো, অলিভ অয়েল তেল, এটাও আনিয়ে দিলাম। ঠিক আছে সবই দিছো। যে দিতে চাইতেছে ফের ফের করতেছে। এর আগে যে আমার 5টা সন্তান হয়েছে, তাও আমি এত কষ্ট পাই নাই। ঠিক হো তুমি এডি, তোমার ওই জায়গা দিয়ে 5টা সন্তান বেরোইছে, তারপরও ব্যথা পাও। আমি নিশ্চিত বুঝতেছি তুমি কিন্তু ঢং করতেছ। এবার কি যাইবা না একে জোর করে নিয়ে যাবো? না যাবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাই। এই বাসর ঘরে আমার এই অবস্থায় রেখে তুমি বাপের বাড়ি যাইবা না? হ্যাঁ, আগে আমার লগে থাকবা, আমার একেবারে দিল মন মাথা ঠান্ডা সবকিছু ঠান্ডা হইব, তারপর বাপের বাড়ি যতদিন মন চায় ততদিন থাকতে হবে। আমার ছাড়ো। এই দাঁড়াও। আচ্ছা কি হয়েছে তোমরা রাস্তার মধ্যে টানা টানা টানা? রাস্তার মধ্যে কি করতেছে না করতে এটা শুনবেন। এদিকে এদিকে। এটা তোমার বউ? এটা হচ্ছে আমার বউ, আমি হলাম ওর স্বামী। আজকে হচ্ছে আমার পবিত্র বাসর রাত। তো খুব সুন্দর, ভালো কথা। মানুষের জীবনে তো বাসর রাত একবারই আসে। হ্যাঁ, তে এর ভিতরে কান্নাকাটি টানা হেঁটছে কেন? কান্নাকাটি হইব না কেবে? আমি এখন আপনি তো মুরব্বী লোক, শুনতে চাইতেছেন, হ্যাঁ। শোনেন। আমার জিনিস বলে বড়, এই বড় জিনিস দেখে ও আর কন্ট্রোল করতে পারতেছে না, দেখে একে দিছে দৌড়, বাপের বাড়ি যাইবো, বুঝেন তো? ঠিক কইছি ভাই, জিনিস তো বড়ই, এই সেই মোটা না, এরকম মোটা। আমি কি এত মোটা জিনিসটা নিতে পারি? আমার অনেক কষ্ট হয়ে যায়, এর কারণে আমি দৌড় দিছিলাম। এই যে দৌড় সেটাই না জোর করে নিতেছে, আমার সাথে নাকি বলে বাসর করবো। শোনো, মেয়েদের জীবনে বাসর রাত একবারই আসে, বুঝতে পারছো? আমার স্বাস্থ্য ভাইয়ের এই যে এইটু বউ চলে গেছে গা। তোমার তো কপাল ভালো যে তোমার স্বামীরটা বড় এবং একটু মোটা। তো তুমি একটু কষ্ট মষ্ট করে আজকের রাতটা বাসর করো, তারপরে দেখবে এমনিতে ইজি হয়ে যাবে। ভাই আপনি তো কইতেছেন ওই জিনিসটা যদি আপনার পিছন দেখে তো ঠিকই টের পাইতেন। বাবু, এটা তুমি কি করতেছ? আমার পিছন ধরে যাবো কেন? যাও বাসর করে যাও। বেসর গেলে চ্যাংরা বাংলা। আসো, ঢোকো বাসর ঘরে, ঢোকো ঢোকো, চালে করে শুয়ে পড়ো। হ্যাঁ, শোনো, কি চাবা? তখন তো একটু দিছিলা, দৌড় করে পালা নিছিলাম, পালাবার পারি নাই। এখন একটু আস্তে আস্তে দিও। এবার যদি লড়াচড়া করো, কথায় আছে যে তাজা মানুষের যদি কিছু করতে চাও বান্দা করবা, নয় লড়াচড়া করা। তুমি যদি এবার লড়াচড়া করো পুরোটা একেবারে দিন। না, পোড়াটা দিও না। তাহলে সব আজকে না করলে হয় না, কালকে কইরো, কালকে তেল ব্যবস্থা করে রাখবনি আমি। শাশুড়ির মাইয়া কয় কি রে, আমার ফুল স্টং হয়ে গেছে, চাই দেখ সাপের মাথার মতো এরম এরম করতেছে। তাড়াতাড়ি সিঙ্গেল আমার ডাউন করা লাগবে। এই সিঙ্গেল যদি একবার খারাপ হয় তোর 14 গোষ্ঠী কন্ট্রোল করতে পারবে না। সব আস্তে দিও। কথা আছে মুরব্বীরে কয়, যা হয় না আজকে বাসর রাতে তা পাওয়া যায় না কালকে রাত্রে, আর মিস করুম রে। এই তোমারটা না যাইতেছে না, তোমারটা অনেক বড় আর মোটা। যাইতেছে না? না দাঁড়াও, যাইতেছে। যাই করো, আস্তে করো। শেষে তো ধাক্কাটা দিছো, মন হইলো যে দুই রাস্তা এক হয়ে গেল। যাও তাড়াতাড়ি ফার্মেসিতে যাও, কিছু ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাও ভাগ্য ভালো তুমি জোরে চিল্লান দাও নাই, জানে তো পাশের রুমে কাকা খালি এরম করতেছে। কি করে শোনো, ওষুধ লাগবো? তাড়াতাড়ি ফার্মেসিতে যাও। আচ্ছা এত রাত্রে কি ফার্মেসি খোলা আছে? আচ্ছা আমি দেখতেছি। তাহলে তুমি শুয়ে থাকো, না ফ্রেশে আসবা? ফ্রেশ হয়ে আসি। যাও। যাই কো, এই অবস্থা তার থাকা যায় না। আচ্ছা ঠিক আছে। জামাই করে জামাই কামড়া করলো কি? ও ভাই, আপনারাই কম তো, এর আগের ঘরে 3টে স্বামী ছিল, ওই জায়গা দিয়ে 5টা বাচ্চা বের হয়েছে। তাহলে ওই জায়গার ভিতরে যখন কাজ করতে যাবো আমার কিরম প্রিপারেশন না লাগবে? হ্যাঁ, প্রিপারেশনটা কিন্তু সেই নিয়েছে ভাই, একে দিছি ভইরা।